ভোটার এসআইয়ের যাচাইয়ে কড়াকড়ি নিয়ম। 5 নিয়ম না মিললেই ভোটার কার্ড বাতিল হয়ে যাবে। 5টি নিয়ম লাগু করা হয়েছে, যেখান থেকে একটা কারোর সঙ্গে মিলে গেলেই কিন্তু ভোটার কার্ড বাতিল হয়ে যাবে। এই একটি কাগজ আপনাকে বাঁচিয়ে দেবে। তো সমস্ত বিষয়টা জানাতে আজকের এই ভিডিও অবশ্যই লাস্ট অব্দি কন্টিনিউ করবেন। 5টি নিয়মের মধ্যে একটা মিলে গেলেই আপনার ভোটার কার্ডটা বাতিল হয়ে যাবে। তো সমস্ত বিষয়টা জানাতে আজকের এই ভিডিও অবশ্যই লাস্ট অব্দি দেখবেন, অন্যদের শেয়ার করে জানানোর চেষ্টা করবেন। এখনই এই বিষয়ে পদক্ষেপ না নিলে বিপদে পড়তে পারেন আপনি। আপনার কাছেও কি দুটো ভোটার আইডি কার্ড আছে? তাহলে সর্বোচ্চ সাজা 5 বছর। এখন ঘরে বসে বাতিল করতে পারবেন একটি ভোটার কার্ড। কমিশন নির্দিষ্ট 11টি নথির একটি না থাকলেও বিহারের ভোটার তালিকায় নাম তোলার ফর্ম জমা দিতে পারবেন বলে নির্বাচন কমিশন স্পষ্ট জানিয়ে দিয়েছিল। ঠিক আছে, নির্বাচন কমিশন কিন্তু 11টা ডকুমেন্ট দিয়েছে, সেখান থেকে একটা ডকুমেন্ট জমা করলে আপনার ভোটার কার্ডের লিস্টে নাম উঠে যাবে এবং কোনো রকম চিন্তা করতে হবে না, কোনো রকম টেনশন থাকবে না। 11টা নথির মধ্যে একটাও জমা না দিতে পারলে, কারো কাছে যদি না থাকে, সেক্ষেত্রেও কিন্তু কমিশন স্পষ্ট জানিয়ে দিয়েছে তারা ফর্ম জমা দিতে পারবে। তো এ নিয়ে কিন্তু চিন্তা করার বিষয় ছিল না বিহারেও, আমাদের ক্ষেত্রেও অর্থাৎ পশ্চিমবঙ্গেও যখন লাগু হবে সেক্ষেত্রেও কিন্তু এই বিষয়টা অবশ্যই লাগু থাকবে যে আমাদেরও যদি কারোর ডকুমেন্ট না থাকে তাহলেও আমরা প্রমাণ করার জন্য ফর্মটা কিন্তু জমা দিতে পারবো। ঠিক আছে, এই 11 ধরনের নথির মধ্যে পরিচয়পত্র, সরকারের জারি করা পেনশনের আদেশ, জন্ম শংসাপত্র, পাসপোর্ট অথবা শিক্ষাগত শংসাপত্র, এই সমস্ত কিছু রয়েছে। আরও অন্যান্য ডকুমেন্ট রয়েছে, এসসি কার্ড, এসটি সার্টিফিকেট মানে কাস্ট সার্টিফিকেট রয়েছে, আরও বিভিন্ন কাগজপত্র। তো আপনারা অবশ্যই জানেন। তো বিহারের মুখ্য নির্বাচনী আধিকারিকের জারি করা এক সরকারি ঘোষণায় বলা হয়েছে যাদের এরকম কোনো নথি নেই তারাও বুথ স্তর আধিকারিক বা বিএলওর কাছে ফর্ম জমা দিতে পারবেন। এরপর নির্বাচনী নিবন্ধন আধিকারিকরা সমস্তভাবে স্থানীয়ভাবে তদন্ত করবে ও অন্যান্য সাক্ষ্য প্রমাণের সাহায্যে এই সব নথিপত্র যাচাই করবেন এবং ভোটার লিস্টে নাম তুলে দেবেন। তো বুঝতে পারছেন, ডকুমেন্ট না থাকলেও আপনার কোনো রকম চিন্তা নেই। ঠিক আছে, এবার নির্বাচন কমিশন জানিয়েছে ভোটার তালিকা থেকে বাদ পড়বেন এই ক্যাটাগরির ভোটাররা। ঠিক আছে, 5টা কারণ বলা হয়েছে, 5টা কারণের মধ্যে একটা মিলে গেলে আপনার ভোটার কার্ড বাতিল হয়ে যাবে। ঠিক আছে, প্রথমে বলা হচ্ছে কোনো ভোটার অন্য কোথাও চলে গিয়েছেন অথবা তাদের সন্ধান পাওয়া না গেলে বাতিল করা হবে ও বাদ দেওয়া হবে ভোটার লিস্ট থেকে। ঠিক আছে, ভোটার কার্ড বাতিল করে দেওয়া হবে আর বাদ দেওয়া হবে লিস্ট থেকে। মানে কোনো ভোটার ধরুন পশ্চিমবঙ্গ থেকে চলে গেছে অন্য রাজ্যে, ঠিক আছে, এবার সেক্ষেত্রে তাকে যদি খুঁজে না পাওয়া যায় তাহলে কিন্তু কি হবে, বাদ দিয়ে দেওয়া হবে তাকে। ঠিক আছে, লিস্ট থেকে নাম কেটে দেওয়া হবে। এরপর দ্বিতীয়তে কোনো ভোটারের নাম একাধিক স্থানে নিবন্ধিত করা থাকলে বাদ দেওয়া হবে ভোটার লিস্ট থেকে ও ভোটার কার্ড বাতিল করা হবে। একটা মানুষের নামে যদি 2-3টে ভোটার কার্ডের নাম থাকে একাধিক স্থানে তাহলে কিন্তু তার নামটা বাতিল হবে এবং তাকে কিন্তু জরিমানা করা হতে পারে এবং তার শাস্তিও হতে পারে। ঠিক আছে, এরপর অস্তিত্বহীন ভোটার থাকবে না, এদের ভোটার লিস্ট থেকে ও ভোটার কার্ড বাতিল করে দেওয়া হবে। ভোটার লিস্ট থেকে নাম বাতিল করা হবে, ভোটার কার্ডও বাতিল করা হবে, তাদের বাতিল করাটাই দরকার। ঠিক আছে, এরপর মৃত ভোটার তাদের নাম বাদ যাবে ও ভোটার কার্ড বাতিল করা হবে। এছাড়াও রোহিঙ্গা ও বাংলাদেশিদের নাম থাকবে না। ঠিক আছে, তো সেক্ষেত্রে এদেরটাও বাতিল হবে। তো এই 5 ধরনের নিয়ম জারি করা হয়েছে, এগুলোর থেকে একটা মিলে গেলেই কিন্তু বাতিল হয়ে যাবে। এবার অনেকের কি সমস্যা হয়, অনেক সময় দুটো ভোটার কার্ড থাকলে কি হবে, যদি আপনার দুটো ভোটার কার্ড থাকে আপনিও এর মধ্যে একটি বাতিল না করে থাকেন তাহলে পরে আপনার সমস্যার সম্মুখীন হতে পারে। নির্বাচন কমিশন এটিকে অবৈধ বলে মনে করে, কারণ একজন ব্যক্তির নামে একাধিক স্থানে নিবন্ধন করা উচিত নয়। যদি দেখা যায় যে আপনার দুটো ভোটার আইডি কার্ড আছে তাহলে উভয় স্থান থেকে আপনার নাম বাদ দেওয়া যেতে পারে এবং আপনাকে জেলও করা হতে পারে, জরিমানাও করা হতে পারে। তো আশা করি আপনাদের সমস্ত বিষয়টা এখান থেকে বোঝাতে পেরেছি। 11টা ডকুমেন্ট যদি আপনার কাছে নাও থাকে সেক্ষেত্রেও কিন্তু আপনি ফর্ম জমা করতে পারবেন, কীভাবে সেটাও জানিয়ে দিলাম এবং আপনাদের জন্য যে ইম্পর্ট্যান্ট আপডেট 5টা নিয়ম সেটাও জানিয়ে দিলাম। আর এছাড়াও আরও অন্যান্য আপডেট আপনাদের জন্য দেওয়া আছে চ্যানেলে, সেটাও চ্যানেলে ভিজিট করে ভিডিও দেখে নিতে পারেন। ভোটার এসআইয়ের যাচাইয়ে কড়াকড়ি নিয়ম। 5